হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি মজার বিষয় শেয়ার করব। সেটি হচ্ছে এমএস ওয়ার্ডে আমরা কিভাবে টেবল সংযোজন করব এবং টেবলের মধ্যে টেক্সট ডিরেকশন কিভাবে সেট করব। আমরা প্রথমে এমএস ওয়ার্ডে যাব, সেখান থেকে ইনসার্টে গিয়ে একটা টেবল নিলাম। নেওয়ার পর যেই সেলটিতে আমরা স্বাভাবিকভাবে এখানে লিখলে যেটা হয়, প্রত্যেক কলাম অনুযায়ী এভাবেই আমরা লেখাগুলো লিখতে পারি। বাট যে কোনো একটা সেলে আমরা ধরে নিলাম এই সেলে একটা টেক্সট ডিরেকশন দেব। তাহলে প্রথমে এটাকে এই যে একটা পয়েন্ট আসতেছে এরু, এই এরু পয়েন্টে ক্লিক করলে সেলটি সিলেক্ট হবে। তার উপর রাইট বাটন ক্লিক করে আমরা টেক্সট ডিরেকশন এই অপশনটি পাবো। টেক্সট ডিরেকশন থেকে আমরা এই যে লেফট থেকে যেটা আছে ওটা দিলে এভাবে হবে, এটা দিলে এভাবে হবে। আমরা ধরে নিলাম এভাবেই দিব। অনেক সময় টেবলের মধ্যে আমরা দেখতে পাই লেখাগুলো একটু উপর নিচ হয়ে যায় হরিজন্টাল আকারে, ঠিক মনে করে নিলাম সেভাবেই হবে, দেন ওকে দিলাম। আমরা এখন সেখানে যা লিখবো এভাবেই হবে, এই যে। এবং টেবল গেল, সেই সাথে আমরা আর একটা জিনিস দেখতে পাই, বিভিন্ন দলিল কিংবা চুক্তিপত্র, এগুলোর মধ্যে লেখার এই যে বাম পাশ আছে, বাম পাশে লেখাটা হরিজন্টাল আকারে থাকে, সেটা কিভাবে দেব? প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, হয় টেক্সট ডিরেকশন অথবা শেপ, যে কোনো কিছু একটা আনতে হবে। মনে করে নিলাম আমি এটা শেপই আনলাম। শেপ এনে সেই শেপটাতে রাইট বাটন ক্লিক করে আমাদেরকে আগে অ্যাড টেক্সট করতে হবে। অ্যাড টেক্সট করে ওটাকে আমরা টেক্সট ডিরেকশন করে নিতে পারবো। সেই টেক্সট ডিরেকশন করার জন্য আমাদের মেনু বাটনের ফরম্যাটের মধ্যে টেক্সট ডিরেকশন লেখাটি আমরা দেখতে পাচ্ছি টিকি বরাবর। এই টেক্সট ডিরেকশনে গিয়ে এখানে আমরা অপশন দেখতে পাবো, যেইভাবে আমরা লেখাটাকে চাচ্ছি সেভাবে দেব, লেখাটা বরাবরই সেভাবে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।